চলো ঘরে চলো, বৃষ্টি হচ্ছে। 6:45 বাজে এখন, এই সময় আমরা বের হই, কিন্তু আজকে আর বের হওয়া হলো না। উঠছি 5টা বাজতে পারছে, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, মনটাই খারাপ হয়ে গেল। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, আগে বুঝতে পারিনি, এখন দেখছি যে বৃষ্টি হচ্ছে। তা রান্নাঘরে গেলে ভালো বোঝা যায়, জানলা দিয়ে ভালো দেখা যাচ্ছে। দেখো গাছের পাতার ওপর জল পড়ছে, ভালো বৃষ্টি হচ্ছে। হ্যালো ঘুমলো 8:20 বাজে, আরো জোরে বৃষ্টি নামছে। কি সোফায় উঠবা নাকি? যাও উঠো, যাও যাও, ওঠো ওঠো। তুমি থাক না, বসে আছি, থাক থাক, তোমাকে তো বিরক্ত করে নাই। চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো, ওখানে না ওখানে না, বসে আছে, থাক না, দেখা যায় না তো, শান্তিতে বসে থাক। শোনা হয় শোনা হয়েছে, থাক থাক, চলে আসো, আমি যাই আমি যাই আমি যাই, চলো চা খাবো, আসো আসো, ধরতে পারবে না ওকে, চলো এই গেট বন্ধ করবো, আসো। বিড়ালটা তো ধরতে পারলে না, একদম দিবে, মুখটা কি সুন্দর, খাওয়া হয়ে গেছে তোমার? বৃষ্টি হচ্ছে, চলো চলো, এম করে চলো, চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো। মর্নিং ওয়াকে না যাওয়াতে আজকে তাড়াতাড়ি রান্না হবে। মর্নিং ওয়াক করে আসে আমরা 6:40, আজকে তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। পটলের ডালনা করব, পটলটাকে এখন ভেজে নেব লবণ হলুদ দিয়ে, আর পাশে বসালাম গরম জল, এই মটর ডালে দেবো, মটর ডাল সিটি দিয়ে নামানো হয়ে গেছে। আজকে পটলের ডালনা করব, রুটি তো করবই, সকালে ওরা খাবে, আর পনিরের ডালনাও করব, কারণ পনির এই শনিবারে নিরামিষ খাওয়া হয়। তা পনিরটা নেই বাড়িতে, প্রত্যেক শুক্রবারে বনি অর্ডার করে দেয় জিও মার্টে, কিন্তু কালকে ওর মনে ছিল না পনির আর দই, ওটা এখন জানি না কখন অর্ডার করবে, কারণ বনি এখন ঘুমাচ্ছে, আজকে বনি উঠতে দেরি হবে, প্রত্যেক দিনও 5:30টার সময় ওঠে। তা আমি একটু গান শুনে শুনে কাজ করছি। আজকে স্কুবিকে দেখো, বিরক্ত করে না। শুভ সকাল বন্ধুরা, আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকাল সকাল রান্না শুরু করছি, এখন একটার পর একটা কাজ করব। মেঘলা দিনে মনটা কেমন খারাপ খারাপ করে, বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না, বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, আর বাড়িতে তো কেউ নেই, ওরা দুজন ঘুমালে বাড়িটা চুপচাপ, তার স্কুবি থাকাতে আমাদের বাড়িটা এখন একটু জমজম করে। দেখো অনেকক্ষণ থেকে বিড়ালটার পিছনে পড়ে আছে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে শনিবার, এতক্ষণ স্কুবি আর টুনটুনি পাখিকে নিয়ে থাকলাম, টুনটুনি পাখিকে একটু আদর করতে পারলাম না। স্কুবি কিন্তু বন্ধ করতে চায়, ও না এরকম না যে মারবে, তবে ভয় লাগে যদি একটা হাতে দিয়ে দেয়। এমনি অসুস্থ বিড়ালটা, দেখো কীভাবে বসে আছে, ও টুনটুনি পাখির অপেক্ষায়। আসো আসো, তোমাকে একটু আদর করি, আসো। ও মা শোনা রে, লক্ষ্মী রে, শোনা শোনা শোনা, লক্ষ্মী শোনা, দেখছো এই দেখো চলে আসছে এখানটায়, আমি করি না, শোনো আদর করো, একটু আদর করো আদর করো। ও আবার রেডি, হ্যাঁ স্কুবি তোমার সাথে বন্ধু করবে, এই দেখো স্কুবি, বলো বন্ধু করো বন্ধু করো। এই মারে না এই বিড়ালগুলো বেশি বাজি হয়, কুকুরগুলো, হ্যাঁ তুমি বিরক্ত করো না। দেখো দেখো লেজ নাড়ে, দেখছো তো, ও বন্ধুত্ব করার একটা স্বভাব আছে আমাদের, দেখছো লেজ নাড়ে, এই যে ও বন্ধু করতে চায়। পিকুর সাথে ভীষণ বন্ধুত্ব ওর, এই টুনটুনি পাখি তিনজনে যাচ্ছে, হেলমেট ছাড়া যাবে, হ্যাঁ বন্ধু বন্ধু, থাকো তুমি, তোমাকে মারবে না, কিচ্ছু করবে না চলো। সকাল থেকে বসে আছে এখানে, চলো আমরা কাজ করি, আসো আসো। এদিক ওদিক ঘুরে ঘুরে পটলটাকে ভাজলাম, এখন নামিয়ে নেব।
আর পটলের ডালনাটা হয়ে গেলে ডালটা সোমবার করব। আর আজকে আমার এই নিচের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে, অনেকদিন থেকে পাতা আছে। এই ঘরে তো শোয়া হয় না, তবুও ধুলো পড়ে, তা হচ্ছে চেঞ্জ করে দেবো। আর একটু ডাস্টিং করব। এখন আগের মতো বেশি মশলা দিই না তরকারিতে, একটু জিরে গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিই, আর হলুদ দিই, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই একটু কালারের জন্য, যাতে একটু ভালো লাগে দেখতে, আর একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়, এই জন্য ওটা এখন ইউজ করি। অনেক দিন থেকে ইউজ করছি আমি। লঙ্কার গুঁড়োটা দিই না। কাশ্মীরি রেড চিলি পাউডার নাকি সেরকম ক্ষতি করে না কালারের জন্য। আগে আমার ভয় লাগতো দিতে, দেখেই ভয় লাগতো কালারটা। তারপরে শুনলাম যে না, ঝালও হয় না, আর অনেক সময় এই শুকনো লঙ্কার থেকে পেটে ব্যথা করে। দেখি যে না, এটা ঠিকই আছে, তো এটা আমি দিচ্ছি। প্রত্যেকটা জিনিসেই দিই কালারটার জন্য। আর দেখো চলে আসলাম আমার ঘরে, এই যে বিছনা চাদর চেঞ্জ করব। এই বিছানাতে একটা তোষক আছে, অন্যান্য বিছনাতে তোষক নেই। আমার অনেকগুলো তোষক আছে, সব ডিভানের মধ্যে রাখা। তা আগে খুব তোষক ইউজ হতো, আর এখন যেই ম্যাট্রেসগুলো ইউজ করি ওই তোষক দরকার হয় না, অনেক তোষক জমেও গেছে। এইখানকার যে ম্যাট্রেস এটা কালারে, তাই জন্য এর উপরে একটা আমি তোষক দিয়ে রাখছি, একটু কেমন যেন লাগে শুতে। আর যেগুলো আমরা ওয়েক ফ্রি যেটা ইউজ করি উপরের ঘরে, ওটা তোষক লাগে না। তো এটাও চেঞ্জ করবো এক সময়, এখন করব না, পরে করব। ওদিকে রান্না হচ্ছে, আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। জল দেওয়া হয়ে গেছে, ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে আলু পটলের ডালনা। তো ডালনার মধ্যে দেখলাম একটু ঝুলও পড়ছে, তাই একটু ঝেড়ে দিচ্ছি। আমার এখন ডাস্টিং করতে বেশ ভালো লাগে। আগে প্রত্যেকদিন করতাম, এখন আর সেভাবে হয় না। এখন তো উপর নিচ করতে হয়, এই জন্য উপরে সেভাবে এখন করতে পারছি না। আমার নিজের ঘর যেটা আছে উপরে, সেটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু মনটা খারাপ লাগে। ওখান থেকে আলমারি আলনা সব নিয়ে আসছি নিচের ঘরে, ঘরটা একটু অন্যরকম লাগে। তো আলনাটা অনেক গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। তো এক সময় ভাবি যে আলনা আর ইউজ করবো না। ঘরে যদি আলনা থাকে, আলনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগে, আর বিছনা চাদর যদি একদম টান টান হয়ে থাকে তাহলে খুব সুন্দর লাগে। মানে এই দুটো জিনিস সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। এখন যদিও কেউ আলনা ইউজ করে না, আলনার বদলে আলমারি ইউজ করে, আলমারির মধ্যে সব ঢুকিয়ে রাখে যাতে গুছাতে না হয়, মানে ওইদিকে সময়টা যাতে নষ্ট না হয়। আলনাটা খুব শখ করে বানিয়েছিলাম আমি, মানে এই বাড়িতে যখন আসি তাই কিছুদিন পর আলনাটা বানানো হয়। কিন্তু যাকে আলনাটা বানাতে দেওয়া হয় সে অনেক দিন লেট করে দেয়, অনেক ওয়েট করার পর আলনাটা আসে বাড়িতে। একটু অন্যরকম করে বানাই আলনাটা। বড়িরা তখন ছোটো ছিল, ওদের জিনিসপত্র রাখতে হতো, তাই একটু জায়গা বেশি করে মানে আলমারির মতো করে বানাই। তোমার আলনাও আছে, মানে 3-4টা স্ট্যান্ডও লাগিয়ে দেয়। খুব শখ করে বানানো হয়েছিল এই আলনাটা, কিন্তু এখন ভাবি যে না, বিক্রি করে দেবো। আমার একটু মনটাও খারাপ লাগে। আবার ভাবি যে আমার একটা স্টোর রুম আছে, ওখানে রাখবো, ওখানে ক্লথ স্ট্যান্ড থাকবে, ওখানে জামা কাপড় শুকাতে দেবো, তো শুকিয়ে গেলে আবার আলনার মধ্যে গুছিয়ে রাখবো। এসব ভাবনা চিন্তা করছি। এদিকে আমার ডাস্টিংও হয়ে গেল, আর মাঝে মাঝে গিয়ে তরকারিটাও দেখে আসছি। আর কি আলু পটলের ডালনাটা এখন ঘি গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে। এই ঘরে চাদর, আরও কিছু চাদর আছে উপরের ঘরে লন্ড্রি ব্যাগে, সব এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর দেখো কেমন অন্ধকার হয়ে আছে ঘর, লাইট না জ্বালালে দেখা যাচ্ছে না, মেঘলা হয়ে আছে, একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার থেমে যাচ্ছে বৃষ্টিটা। তো ওয়াশিং মেশিন এগুলো এখন রেখে দিচ্ছি, আরও কিছু আছে ওগুলো আনবো। ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো সব ডাস্টিং করব। আর এদিকে বেসিনটাকেও ধুতে হবে, সোফা ঝাড়তে হবে, টিভির ক্যাবিনেটটাকে পরিষ্কার করতে হবে। আর স্কুবির লোমে না সব সাদা হয়ে থাকে, প্রত্যেক দিন ডাস্টিং করা সম্ভব না, আর উপরের ঘরে সব কিছু ডাস্টিং করতে হয়। যে কোনো একদিকে সময়টা দিলে ভালো হয়, এত পরিশ্রম একসাথে করা যায় না। আর রান্না করতে হয়, আর সকাল সকাল মানে জলখাবারটা করে দিতে হয় ওদেরকে। আজকে তো ওরা পুজো দিতে যাবে, মানে বাড়ির মন্দিরে স্নান করে, ওরা পুজো করে এসে আবার স্নান করে, মানে যে জামাকাপড় পরে যায় ওগুলো আবার সব ধুয়ে দেয়, তারপরে খাওয়া দাওয়া করে। আর এখন আমার সকাল সকালই রান্না হয়, মানে 12টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। মামনিও তাড়াতাড়ি আসে, ববিও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসে। আগে তো একটু দেরি হতো ববির, এখন ববিকে দোকানে যেতে হয়, ওই জন্য ও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করে। মাঝে মাঝে দেরি হয়ে যায়, ওই 8টা, 8:30, 9টার মধ্যে ও উঠে পড়ে। এই দিকটা হয়ে গেল ডাস্টিং করা। এখন বাকি থাকলো সোফা আর টিভি ক্যাবিনেট। এই গ্রাউন্ড ফ্লোরটাকে নতুন করে বানানো হয়েছে, আর এখন বেশ সুন্দর লাগে দেখতে, আর মনে হয় যেন একদম নতুন বাড়িতে আসছি। আগে সেই ফ্ল্যাট মনে হয় না, আগে এই ফ্ল্যাটে আমি প্রথম আসি, যেখানে আমি এখন কাজ করছি। এপাশে একটা ফ্ল্যাট ছিল, আর যে বেসিনটা আমি ধুলাম ওখানে একটা ওয়াল ছিল, ওই ওয়ালটা ভেঙে দিই। তো দুটো ফ্ল্যাট ছিল পাশাপাশি।
এই রান্নাঘরে কাজ করতে আমার বেশি ভালো লাগে। যখন আমি এই ফ্ল্যাট ছেড়ে উপরে যাই আর কি, ফার্স্ট ফ্লোরে, ওই রান্নাঘরে আমার মনই বসতো না রান্না করতে, খুব মন খারাপ থাকতো। তা আমি ভাবিনি কোনো দিনও যে আবার আমি নতুন করে এই রান্নাঘরে এসে রান্না করব। আমি ভীষণ খুশি থাকি এখন, মানে আমার ভালো লাগে নিচতলাতে থাকতে, আমার বেশ ভালো লাগে এখন। আগে মানে অন্যরকম ছিল, তখন মনে হতো যে কবে আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবো। তো এখন দুটোই এখন ইউজ করছি, আর গ্রাউন্ড ফ্লোরটা এখন বেশি সুন্দর লাগে। আমার কাজও কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো সোফা ঝেড়ে নিয়ে এই যে কার্পেটটাকে ঝাড়ছি, আর একদিকে সব লোম জড়ো হচ্ছে, প্রচুর লোম ওঠে স্কুবি, প্রত্যেক দিন মানে এত এত লোম ফেলতে হচ্ছে। তো এইটুকু ডাস্টিং করলে আমার হয়ে যায়। তারপর দেখি আজকে পনির কখন আসবে, বয়বনি তো এখনও ওঠেনি। এরপর যাব আমি ঠাকুর ঘরে কাজ করতে। ডালনা নামিয়ে ডাল সোমবার করলাম, আর ভাবলাম যে না ঠাকুর ঘরে এখন যাব না, রুটিটা করে নিই। বয়বনি এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমাকে গিয়ে ডাকতে হবে এখন। দেখি রুটিটা করে নিয়ে তারপর ডাকবো। ওইটাই নিবো, খিচুড়াটাই নিবো। ডাকলি? আমি কখন চা করে রাখছি তোদের। জিমে যায়নি, তোদের পূজা আছে। আজকে আমার 4টা রুটি ফুললো, দেখো। একদিন রুটি ফুলতেই চায় না, মনটা খারাপ হয়ে যায়। দেখো এই রুটিটা আবার ফেটে গেল। যাই হোক 4টা রুটি সুন্দর করে ভাজা হয়েছে। এবার যাব আমি উপরে। কুবিও ঘুমাচ্ছে। কুবি, এই যে চলো বনি দাদাকে ডাকি, চলো আসো। বনি দাদাকে ডাকি, বনি দাদা কখন উঠবে কে জানে। যা পূজা দিতে হবে তো, বৃষ্টিটা কমছে। এবার যাবো ঠাকুর ঘরে, রুটি করা হয়ে গেল, এবার ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে কাজ করবো, তারপরে এসে খাবো। ঠাকুর ঘরে যাওয়া হলো না, এই সিটি পড়ছে, আর একটা সিটি পড়লে বন্ধ করবো। গুড মর্নিং। দাদা ভাই অবাক, এই তো একটু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মানে আমি যখন তখন টিপ টিপ করে বুঝলি, তখন তো প্রথমে বুঝি নাই, ভাবলাম যে না যাওয়া যাবে। ওয়া রান্নাঘরে জানলা দিয়ে গিয়ে দেখি গাছের পাতার উপর টপ টপ জল পড়ে, আর যাওয়া হবে না। তা তো এবার এত ঘুমাবি নাকি? বেল দেওয়া নেই এখন, এই কদিন এই যে খুব বেল ব্যস্ত, তো বেল দিবি। এইটাকে দেখ, একবার ঘুমায় একবার চিল্লায়। বিড়ালটার পিছনে যা লাগলো না আজকে, বিড়ালটা মানে আমি জামাটা ফাঁকা করে দিলাম, দুজন বন্ধুত্ব হচ্ছে বিড়ালের সাথে। তাই তুই উঠলি না কেন? আমি তোকে 3বার ডাকলাম। ঠিক আছে বাদ দে, এই সপ্তাহটা করবি পুরাটাই। চা কাম কর, আমার কত কাজ হয়ে গেল। ওইটা উল্টো করে লাগানো আছে। আজকে জানিস তো চা নামানোর সময় প্রায় হাত থেকে পড়ে যায় গরম চা। এটা ইয়ে তো খুব বিচ্ছিরি জিনিস, তাই একদম বের হয়ে যায়।
আরে এটা এইভাবে ধরবা যাতে করে না। ও আচ্ছা, হাতের গ্রিপটা না, আমি ভাবছি উল্টা দিকে। সত্যি দাঁড়াবে বলে কি, তোমার যখন মানে ফিউচার টাওয়ার কেনার শখ, ওইটাই কিনবে, ওইটাই কিনবে এবার। হ্যাঁ কাজটা একটা কিনবো দেখেছিস। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই নিব। না রে, এই টাওয়ারটা ভালো না। কলকাতা টাওয়ারটা কত সুন্দর না, মোটা। কলকাতা এটা বোঝা যায় না তো অনলাইনে ব্যাপার। কিন্তু আমি একটু ডাউটফুল আছে ওটা কিনলে আবার ভেঙে ভেঙে না যায়। ভাঙলে ভাঙলে আর কি করা যাবে, কিন্তু ফ্ল্যাট ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ। লন্ড্রি ব্যাগে যত কিছু ছিল সব কিছু নিয়ে আসলাম। দুটো চাদর আছে আর অনেক কিছু আছে, আর এই ঘরে চাদর সব এখন দিয়ে দেবো। ধোয়া হয়ে গেলে আজকে আর মেলা হবে না, কারণ বৃষ্টি হচ্ছে, কালকে মেলে দেবো সকালে। এখনও ঠাকুর ঘরে কাজ করা হয়নি। আর মায়ের ঘরে সমস্ত জামাকাপড় মেলা হয়, মানে ভেজা জামাকাপড় মায়ের ঘরে মেলে দেওয়া হয়। আগে ঠাকুর ঘরের সামনে দড়ি টাঙানো ছিল, এখন আর ওখানে দড়ি টাঙায় না, দেখতে বাজে লাগে। একটু ভেতরে থাকলে ভালো হয়, এই ভেজা জামাকাপড় মাথায় লাগে, খুব বাজে লাগে হাঁটাচলা করতে। আর ঠাকুর ঘরের সামনে এভাবে জামাকাপড় দেওয়া থাকলে আরও বাজে লাগে। আর এখন তো একটু অন্যরকম হয়ে গেছে, আগে তো কেমন ছিল জায়গাটা। আগে যতই পরিষ্কার করতাম পরিষ্কার লাগতো না, আসলে মেঝেটা কেমন ছিল। এখন তো টাইলস পাতা হয়েছে, ডেইলি মুছে রাখি, খুব সুন্দর লাগে দেখতে। আমি তো ভীষণ খুশি, মানে অনেকদিন অপেক্ষার পর ওই জায়গাটা এত সুন্দর করে করা হয়েছে। তো ওদের খাবারও বাড়া হয়ে গেল। আজকে শুধু আলু পটলের রান্না আর শনপাপড়ি দিলাম। আজকে তো নিরামিষ, কিছু দেওয়া যাবে না। ওদের খাবারটা ঢেকে রাখলাম। তোমাকে আসতেই লাগবে। চলো দেখি ছাদের কি অবস্থা। চলো চলো এবার ভাত খাবো, চলো চলো। আমার ম্যাক্সি ধরার দরকার নেই, চলো আসো। চলো, দরকার নাই দরকার নেই দরকার নেই, আমি পারবো তো। ভাইয়া কি করে? এত বৃষ্টি হওয়ার পরে না গরম হবে না রে। ঠিক আসবে তো গায়ে। তো বাইকটা বের কর। আচ্ছা তোদের দেরি হয়ে গেল না রে, সব কিছুতে দেরি। দুজনে যা ঘুমালি বাবা। এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ দাঁড়াও। কীভাবে ওয়েট করে, এখনই আসবে এখনই আসবে। কী করে ওয়েট করে, ওই দেখো শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীভাবে ওয়েট করে জানিস, একটা একটা শব্দ পায়। আর হ্যাঁ, গাছের ওপর হামলা। যা কি চলো। হ্যাঁ 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 টাটা, হ্যাঁ টাটা। চলে আসছে বানি দাদা, না মামুনি আসছে। মামুনি মামুনি, দাঁড়া খুলি। আসো আসো আসো, এ দেখো তোমার জন্য পেঁপে নিয়ে আসছে মামুনি। যাক, এতক্ষণ চুপচাপ ছিল। মামুনি আনছে বাবা, দেখবে না। রাখি পূর্ণিমা, আমার না মনেই ছিল না জানো আজকে রাখি পূর্ণিমা। শুধু তো প্রত্যেকদিনই বলে মা রাখি নিয়ে আসো, তো মনেই থাকে না। তাড়াতাড়ি হয়ে গেল পূজা দেওয়া। আজকে শুধু ইয়ে
পটলের ডালনা আর কিছু। দেরি হয়ে গেল না আজকে? টাইম ঠিক আছে না? ভাইয়া রাখি নিয়ে আসবে তারপরে পড়বি না, কালকে বলে রাখছে 2:30টায়। কি দেরি হলো রে আজকে পড়তে আসতে? হ্যাঁ, আর দই এখন কত বেলা হয়ে গেল দেখ। এখন পনির রান্না করবো, এখন 12টা বাজে। অর্ডার করা 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করলাম। তো যাই হোক, এখন এটা করতে হবে। আর আজকে বেলা হয়ে গেল, আজকে পুজো দিতেও দেরি হয়ে যাবে। তো পনিরটাকে এখন লবণ দিয়ে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নেব। একটু কাজু কিশমিশও দিই আমি পনিরে, আর একটু সস দিই, এভাবে রান্না করি। তো ভাজা হয়ে গেছে, এখন এই যে কষানো হচ্ছে, সস দেওয়া হয়েছে, কাজু কিশমিশে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেওয়া আছে। তো এখন জল দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করব। মানে আজকে সব কিছুই দেরি হয়ে গেল। আসলে বনির কালকে মনে ছিল না, না তো সকাল সকালে আমার সব রান্না হয়ে যেত। এখন নামিয়ে নেব। আর বনি এরপর দই নিয়ে আসবে, রাখি নিয়ে আসবে। उसे मिलना चाहिए शाम ठीक को है, तभी ठीक है, मामिका ठीक का है। इंतजार तो ठीक है, बताया मामिका 50 টাকা করে এনেছি, 100 টাকা। রাখি দিদিকে বলবো 300 টাকা দাম দাও, 300 টাকা দাম। 150 টাকা করে এনেছে একটা, দিদিকে বলবো। দিদি বলছে খুব সুন্দর রাখি, আর নিয়ে আসে, রাখিটা ভালো আছে। ভালো আছে না? কে বাঁধবি? দুজনকে বাঁধবি? না, তুমি বাঁধবা। বাঁধো, এখনই বেঁধে দাও। দেখি ভালো আছে না? খুব খারাপ সুন্দর। না। চিকচিক চিকচিক করছো না, চিকচিক। তুমি রাখি পড়বে নাকি? এটা মুখে রাখলে হবে? খাও। ই রাম, দাও এটা আমাকে দাও। ববি দাদা খাই, ববি দিয়ে তো খায় না। এটা ভালো ছিল তো, গুড বয়। দাও আমাকে দাও। খাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাক, বাদ দে। যেমন মাপটা একদম ঠিক আছে। দেখ দেখ, ভাত দিত ফেলা যায়, ঠিক আছে বাবরি বাপ, কতগুলো ভাত ডাল দিচ্ছে। 2 হাতে দেবেন। হ্যাঁ 2 হাতে। ঠিক এটুকু যেতে হয়। মোটর ডাল তোকে করলে আনতে বলছিলাম না, মোটর ডাল দিয়ে করলে। হ্যাঁ ভুলে গেছো, করোনা তো আনি না, তো ছাড়ি না। ও আচ্ছা, মানে ডালে দেওয়ার জন্য। আজকে অনেক সকাল থেকে একদম দুপুর অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। 6:45 থেকে শুরু করলাম, আর এখন বাজে 2:30। আর আজকে রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা রইল। ববিকে এখনও রাখি পরানো হয়নি। ববি বললো আমি খেয়ে উঠে নিয়ে তারপর রাখি পরবো। তা আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। প্রত্যেকদিন এখন ব্লগ দিতে পারছি না, তো যাই হোক, এই যে খেয়ে উঠে নিয়ে ববিকে রাখি পরিয়ে দিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ।